বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণ $69 বিলিয়ন বেশি। এর মধ্যে $5 বিলিয়ন চীনের কাছে, যার জন্য সুদ দিতে হয় 2 থেকে 3% হারে। এটি 1% নামানোর অনুরোধ জানানো হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, বেইজিংয়ে এক দ্বিপক্ষীয় বৈঠকে অগ্রাধিকারমূলক ও সরকারি ছাড়কৃত ঋণ পরিশোধের সময়সীমা 20 বছর থেকে বাড়িয়ে 30 বছর করার অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে সুদহার কমানো এবং কমিটমেন্ট ফি মওকুফের অনুরোধও জানান তিনি। এই সময় সুদহার কমানোর অনুরোধ বিবেচনার আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি। আর সম্মতি জানিয়েছেন ঋণ পরিশোধের মেয়াদ 30 বছর পর্যন্ত বর্ধিত করার প্রস্তাবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিকদের উন্নত মানের চিকিৎসার সুবিধার্থে চীনের কুনমিংয়ে অন্তত 3টি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণের আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের অর্থায়নে ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবেও সম্মতি দিয়েছেন তিনি। শিক্ষা, রেলওয়ে, কৃষি, পানি সম্পদ ব্যবস্থাপনা, পশু সম্পদ, মৎস্য, জাহাজ ভাঙা, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এবং সবুজ অর্থনীতির মতো খাতে আর্থিক, প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যেও ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়। 2022 সালে চীন থেকে $20,880 মিলিয়ন পণ্য ও সেবা আমদানির বিপরীতে দেশটি থেকে রপ্তানি আয় ছিল $654 মিলিয়ন। সবশেষ 2024 সালে দেশটি থেকে আমদানি $16,637 মিলিয়ন নামলেও রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $664 মিলিয়ন।